স্পেন ও মরক্কোর মধ্যে অভিবাসী নিয়ে শুরু হয়েছে তীব্র সংকট। আর এই সংকটের পেছনে ইসরায়েল কলকাঠি নাড়ছে বলে এবার ইঙ্গিত করেছেন স্পেনের এক মন্ত্রী। অন্যদিকে অভিবাসন স্রোত ঠেকাতে সমুদ্রে ফ্লোটিং ব্যারিয়ার নির্মাণ করতে যাচ্ছে স্পেন। বিস্তারিত আফসানা নীলার রিপোর্টে। স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউতায় হঠাৎ অভিবাসীদের আকস্মিক ঢল। এ ঘটনার পর থেকে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ক্ষমতা নিয়ে ইউরোপ জুড়ে দেখা দিয়েছে নানান প্রশ্ন। এমন পরিস্থিতিতে মরক্কো ও সেউতার মাঝামাঝিতে সাগরে ভাসমান প্রতিবন্ধক বা ফ্লোটিং ব্যারিয়ার স্থাপন করতে যাচ্ছে স্পেন। এর আগে দেশটি জানিয়েছিল উত্তর আফ্রিকায় স্পেনের ছিটমহল হিসেবে পরিচিত সেউতা থেকে অধিকাংশ অধিবাসীকে মরক্কোয় ফেরত পাঠানো হয়েছে। তবে যারা এখনও এখানে রয়ে গেছেন কিংবা এখনও যারা আসছেন তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে অন্তত ৪৮,৩০০ জনকে মরক্কোতে ফেরত পাঠানো হয়েছে। এদিকে শহরটিতে ঢোকার সময় হতাহত হন বেশ কয়েকজন। সীমান্তে সৃষ্ট এসব বিশৃঙ্খলার ছবি ও ভিডিও প্রকাশের পর স্পেন সরকার রাজনৈতিক চাপে পড়ে। একই সঙ্গে এ ঘটনাকে ঘিরে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যেও মতভেদ দেখা দেয়। ডানপন্থী রাজনীতিকরা এ ঘটনার জন্য চলতি বছর অনিয়মিতভাবে দেশে থাকা কয়েক লাখ অভিবাসীকে বৈধতা দিতে স্পেন সরকারের নেয়া নীতিকে দায়ী করেছেন। তবে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তার সরকারের অভিবাসন নীতির পক্ষে যুক্তি তুলে ধরেছেন। এদিকে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন সম্প্রতি স্পেনের অভিবাসন সংকট নিয়ে মন্তব্য করেন। সেউতাকে একটি আফ্রিকায় স্পেনের ঔপনিবেশিক ছিটমহল বলেও উল্লেখ করেন। এর জবাবে অভিবাসীর প্রবেশের ঘটনায় ইসরায়েলের সম্পৃক্ততার ইঙ্গিত দিয়েছে স্পেনের পরিবহন মন্ত্রী অস্কার পুয়েন্তে। সেউতায় প্রবেশ করা অভিবাসন প্রত্যাশীদের বেশিরভাগই ছিলেন কাজের সন্ধানে আসা তরুণ মরক্কোর নাগরিক। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে স্পেনের ফ্লোটিং ব্যারিয়ারের পরিকল্পনা হতাহতের সংখ্যা আরও বাড়াতে পারে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।